সরকার এদের দুর্নীতি দুর্বৃত্তায়ন অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে সরকার যুক্ত এবং বাস্তবে সরকার গত 15 বছরে তাদের অবৈধ জবরদস্তির ক্ষমতাকে বহাল রাখতে যে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স তারা দিয়ে দিয়েছে। সেজন্য এরা সরকার তার যেহেতু রাজনৈতিক জোর নাই, ক্ষমতা থাকার নৈতিক কোনো জোর নাই এবং এরা মনে করে এই সমস্ত বাহিনীগুলো আমলারা মনে করে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে। কারণ সরকারি দলের কোনো গলাবাজি দিয়ে তাদের এই অপরাধকে কোনো ঢেকে রাখার কোনো সুযোগ নেই। ওদের গলাবাজি বন্ধ হয়েছে। প্রতিদিন আমরা এখনো পর্যন্ত সরকারি মন্ত্রীদের আমরা গলাবাজি এখনো শুনি। দায়িত্বটা গ্রহণ করেন। 6 তারিখে বেনজির হাজির হবার কথা দুদকে, তার পরিবার পরের দিন সেখানে আসার কথা। আমি জানি না তিনি আসবেন কিনা। আর দুদক সব ইতিমধ্যে আমাদের এক নেতা এখানে বললেন, দুদক হচ্ছে অপরাধীদেরকে তারা ডাকে, একবার জিজ্ঞাসাবাদ করে, তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওনারা ধোয়া তুলসী পাতা হয়ে যায়। দুদকে যদি এই ভূমিকা গ্রহণ করে, বাংলাদেশের মানুষকে এগুলো গ্রহণ করবে? সুতরাং কথা খুব পরিষ্কার, দায়িত্ব সরকারকে আজকে গ্রহণ করতে হবে। আর আনারের কথা খুবই দুঃখজনক, খুব লজ্জা পায়, দুঃখ লাগে, খারাপ লাগে। 21 শতাব্দীতে একজন এমপির কথা ভারতে আগামী 4 তারিখের পরে, আজকে তো তাদের শেষ পরে নির্বাচন, 4 তারিখের নির্বাচন ফলাফল ঘোষণার পরে এমপি আনারের বিষয়টা ভারতীয় প্রচার মাধ্যম ইতিমধ্যে বড় আকার এসছে। 4 তারিখের পর থেকে এটা ইন্ডিয়ার পলিটিক্সও বড় ইস্যু হিসাবে এটা আসলো বলে আপনারা খেয়াল করবেন। এবং তারপরে কি দুর্ভাগ্যজনক, এরকম একটা মর্মান্তিক নৃশংস মৃত্যু, 80 টুকরা লাশ, গণমাধ্যম ছবি দিচ্ছে, পুকুরে জাল ফেলা হচ্ছে, তার হাড্ডির টুকরা পাওয়া যায় কিনা। যেভাবে মাছ ধরে হাড্ডির টুকরা, মাংসের টুকরা খুঁজে পাওয়ার জন্য দুদেশের গোয়েন্দারা তারা তৎপর এবং তারা হাড্ডির টুকরার জন্য তারা জাল ফেলে দেখছে। বাথরুমের ফ্লাশে নাকি কমোডে এবং তার নাকি কয়েক কেজি নাকি মাংস পাওয়া গেছে। এবং এটা কত মর্মান্তিক, নৃশংস, এর দায়িত্বকার এরকম শত শত এমপিরা সরকারের উপর থেকে নিচ পর্যন্ত তারা এখন দেশ চালাচ্ছে। ফলে দেশ যে কতখানি অনিরাপদ, কতখানি ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে, কেবল এই ঘটনাগুলো সেটাকে প্রমাণ করে। আমি যেটা বলে কথাটা শেষ করতে চাই, পরিস্থিতিটা ভয়াবহ রকমের। এই 3টা ঘটনা দেখিয়ে দিচ্ছে আমরা কি একটা মাফিয়া দুর্বৃত্ত রাষ্ট্রের মধ্যে এখন আমাদের বসবাস। এবং 7 জানুয়ারি ডামি নির্বাচনের পরে অর্থনীতি ভেঙে পড়েছে। এখানে পুরো দুর্নীতি। মন্ত্রীরা 7 তারিখের পর শপথ নিয়ে তারা যে কথা বলেছিলেন 100 দিনের অগ্রাধিকার দুর্নীতি দমন করবেন, দুর্নীতি আরো বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, বাজার এখন পুরোপুরি লাগাম ছাড়া, এখন দায়িত্ব নেবার জন্য কেউ নাই। যদি না পারেন মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে অনতিবিলম্বে বলুন আপনারা দেশ চালাতে পারছেন না। ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশটাকে জাহান্নামে পুরোপুরি ঠেলে দেবার আগে মেহেরবানি করে ডামি সংসদ বাতিল করেন, পদত্যাগের ঘোষণা দিন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে এই দুর্যোগ থেকে দেশ এবং 18 কোটি মানুষ বেরিয়ে আসতে পারে অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করে আমরা সে ব্যাপারে আমরা একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। আওয়ামী লীগ যদি এই ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে না পারে, মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, মানুষের মেজাজ, মানুষের এখন প্রতিটা দিন, একদিন চলে আরেক দিনের কোনো খবর নাই, যে কোনো সময় মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ রাজপথে এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। যে কোনো সময় একটা বিস্ফোরণ দাবানলের জায়গাটা তৈরি করতে পারে। মানুষ এখন তার জন্য তৈরি হচ্ছে। সকল বিরোধী দল, মান্না ভাইয়ের এই প্রোগ্রামে বলতে চাই, চলেন আমাদের মধ্যে রাজপথে যে ঐক্যটা গড়ে উঠেছে আলাপ আলোচনা করে তাদেরকে সংহত করি, জোরদার করি, বোঝাপড়াটা বাড়িয়ে তুলতে চাই। এবং আগেকার আন্দোলন যদি একটা রিহার্সাল, যদি ড্রেস রিহার্সাল হয়ে থাকে, এবার একটা সিদ্ধান্তমূলক মরণপণ লড়াইয়ের জন্য তৈরি হন। যতটা দিন যাবেন দেশটা জাহান্নামে যাবে, তত বেশি মানুষের দুর্ভোগ দুর্গতিটা বাড়বে। সুতরাং দেশ পুরোপুরি উচ্ছন্নে যাবার আগেই এই সরকারকে আমরা বিদায় দেওয়ার জন্য তৈরি হই, গণ আন্দোলনকে নতুনভাবে আমরা সংগঠিত করি। এ কথা বলে এবং আর মান্না ভাইরা এখানে যে বক্তব্য দিয়েছেন, কল্যাণ রাষ্ট্রের জন্য আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এই সরকারকে বিদায় দিয়ে শুধুমাত্র এর পরিবর্তে বির পরিবর্তে সি না, আমরা সুনির্দিষ্টভাবে 21 শতাব্দীর উপযোগী একটা কল্যাণ রাষ্ট্রের জন্য
যা যা করণীয় এবার বিরোধী দলগুলো সে ব্যাপারে বোঝাপড়াটা বাড়িয়ে তুলছে, এই জন্য আমরা 31 দফা দিয়েছি। সুতরাং নতুন প্রেক্ষিতে আমরা সামগ্রিকভাবে দেশকে এই জুয়ারিদের হাতে কোনোভাবে আমরা ছেড়ে দিতে পারি না। সুতরাং সেই জায়গা থেকে দেশপ্রেমিক দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আরেকটা মুক্তিযুদ্ধের মতন গণ ঐক্য তৈরি করে এবার দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো।